আইপিএলের ইতিহাসে ব্যাঙ্গালোরের মতো টিম 16 বছরেও একবার কাপ জিততে পারেনি। তার একটাই কারণ, প্রত্যেক বছর আইপিএল টিম ম্যানেজমেন্ট ব্যাটিং নিয়ে ভাবলেও বোলিংয়ের দিক থেকে খুব দুর্বল। এবছরেও দেখা গেল সেরকম ঘটনা। এবছরে আলজারি জোসেফকে নিল 11 কোটি টাকা দিয়ে। 11 কোটি টাকা দিয়ে নিয়ে আলজারি জোসেফ যে খুব একটা ভালো কিছু করতে পারবে বলে আমাদের ধারণার বাইরে। তবে আলজারি জোসেফ প্রত্যেকটা সিজনে প্রচুর মার খায়। এবছরে কি তাই হবে, নাকি আরসিবি তাদের নতুন ভালো টিমকে পেয়ে ভালোভাবে খেলার চেষ্টা করবে? কারণ এবছর আইপিএল টিমে আরসিবির ব্যাটিং লাইন না ভালো হলেও বোলিং লাইনের দিক থেকে অনেকখানি দুর্বল। তার কারণ যে এবছরের আইপিএলে ইএস দোয়ালের মতো প্লেয়ারকেও 5 কোটি টাকা দিয়ে কিনেছে আরসিবি, যেখানে রিঙ্কু সিং তাকে 5 বলে 5টি 6 মেরে ম্যাচ জিতিয়েছিল। সেই ইয়াস দোয়ালকে 5 কোটি টাকা দিয়ে কিনেছে ব্যাঙ্গালোর টিম। এছাড়া লকি ফার্গুসনকেও কিনেছে প্রায় 2 কোটি টাকা দিয়ে। লকি ফার্গুসনকে জোরে বোলার হিসেবে মানা হয় এবং লকি ফার্গুসনের নেওয়াটা আরসিবি টিমের পক্ষে ভালো হলেও, তবে হাসারাঙ্গার মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়া আরসিবি টিমের খুব একটা বড় ব্যর্থতা। কারণ হাসারাঙ্গার দাম এবছর আইপিএলে মোটামুটি ছিল। 1.5 কোটি টাকাতে হাসারাঙ্গা অপশানে নেয়নি আইপিএলে আরসিবি টিম।